লাগবে মরণ বেলা, এই কালিমার বান্দমালা কাজে লাগবে মরণ বেলা। আহার নিদিরা ভালো লাগে না, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে আমরা দরুদ পাঠ করি। যে আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তানকে একত্রে এক জায়গায় বসার, জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে ছোট চিকাশির মসজিদের উদ্যোগে মাহফিলের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান এবং শ্রোতাগণ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওই নবীর উপরে দরুদ পাঠ করি যে নবী আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। যে নবী সৃষ্টি না হইলে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আমরা সেই নবীর উপরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তাই না? আল্লাহ তাআলা কি হিসাবে পাঠাইছেন? মানুষ হিসাবে। আল্লাহ তাআলা মানুষ হিসাবে পাঠানোর পরে আমাদের কর্ম এবং কাজের মধ্যে কিছু জিনিস আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যেমনটি 2 ধরনের, নিজের ব্যক্তিগত একটা, আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার কি করতে হবে? ইবাদত করতে হবে। যদি আমরা নিজেরটা মানি, আল্লাহ তাআলারটা না মানি, আল্লাহ তাআলা আমাদের ছাড় দেবেন? সুযোগ আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন, قال الله تعالى ادعوني استجب لكم। দুনিয়ার মানুষদেরকে ডাক দিলেন। আচ্ছা, দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়েছেন, এখানে কি নাম লেখা আছে যে আপনার আমার? আল্লাহ তাআলা বললেন, قال الله تعالى ادعوني استجب لكم। দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আমিন তোমাদেরকে ডাক দিলাম। শুধু কেবলমাত্র তোমাদেরকে ডাক দেই নাই, তোমাদেরকে 2 ধরনের কাজের জন্য আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম। 1 নাম্বার কাজ, আমার আনুগত্য করতে হবে। জোরে বলেন তো, কার আনুগত্য করতে হবে? একমাত্র রব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধু আপনার আমার ইবাদতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন, একজন মানুষ যখন কেবলমাত্র সবেমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দিকে ড্রাইভার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের দিকে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনকে কেবলমাত্র সবেমাত্র মন থেকে মেনে নিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তুমি যখন আমাকে মানতেছো, আর ফেরেশতারা যখন সুপারিশ করতে থাকে, ও রব্বুল আলামিন, এমন একটি জিনিস আপনি সৃষ্টি করেছেন, এমন একটি ইনসান সৃষ্টি করেছেন,
এই ইনসান শুধু দুনিয়ার মানুষ হিসাবে আপনার কাছে আসেন নাই, আপনাকে দিল থেকে ভালোবাসার জন্য কেবলমাত্র সবেমাত্র পয়গম্বরের দেওয়া। আপনার পয়গম্বরকে এমন একটি জিনিস আপনি দান করেছেন, এমন একটি মসজিদে নববী দান করেছেন। এই মসজিদে নববীর মধ্যে যখন সিজদা করে ও রব্বুল আলামিন, তখন তো আমরা ফেরেশতারা খুশি হয়ে যাই। রব্বুল আলামিন জানিয়ে দেন, এ ফেরেশতারা তোমরা যখন খুশি হয়ে যাও, আমি রব্বুল আলামিন কি ওই বান্দার প্রতি বেজার হয়ে থাকতে পারি? আল্লাহ রব্বুল আলামিন কি বেজার হয়ে থাকেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সিজদা করবে কেবলমাত্র সবেমাত্র সিজদার জন্য আমার কাছে মাথা নত করেছে, আমি রব্বুল আলামিন বলে দিলাম বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কেবলমাত্র সবেমাত্র গুনাহ মাফ হইল। বান্দার গুনাহ, কোন গুনাহগুলো মাফ হইল? সগীরা গুনাহ, যত রকমের গুনাহ রয়েছে এগুলো মাফ হয়ে গেল। বান্দার কিন্তু কবিরা গুনাহ মাফ হয় নাই, কারণ কবিরা গুনাহটা হচ্ছে বড় গুনাহ। রব্বে কারীম বললেন, যখন কবিরা গুনার জন্য আমার কাছে তোমার চোখের পানি পছন্দ, যখন তোমার চোখ বেয়ে পানি কিছু দূর নেমে আসে, অতএব তোমার নাকের মাঝখানে কেবলমাত্র সবেমাত্র তোমার চোখের পানি চলে আসছে, আমি রব্বুল আলামিন তোমার চোখের পানির কারণে তোমার জীবনের গুনাহগুলো, যত রকমের কবিরা গুনাহ ছিল সব গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিয়ে দিলাম। শুধু কি তাই, আপনার আমার মতো একজন মূর্খ মানুষ, আপনার আমার মতো একজন মূর্খ মানুষ, মানুষের মাধ্যমে রব্বে কারীম তার নামটা কিতাবের মধ্যে দিলেন। কোন মুফতি নন, মুহাদ্দিস নন, আল্লাহর গোলামের নাম কেবলমাত্র সবেমাত্র শোনা যায় আব্দুল আজিজ। জোরে বলেন তো কি নাম? আব্দুল আজিজ নাম কেবলমাত্র সবেমাত্র। এই আব্দুল আজিজ একজন মালিকের বাসায় চাকরি করেন, কৃষি কাজ করেন। বলেন তো আপনার আমার মতো তার সম্পদ কতগুলি ছিল? সেখান থেকে কিতাবের মধ্যে পাওয়া যায় তার কোনো সম্পদ ছিল না, তার সম্পদ হিসাবে কোনো কিছুই ছিলেন না। যেই মালিকের বাসায় চাকরি করেন, কৃষি কাজ করেন, ওই মালিকের দেওয়া কিছু জায়গার মধ্যে ছোট একটি ঘর বানাইলেন। ওই ঘরের মধ্যে সংসার জীবন চালাচ্ছে। সংসার জীবন যখন চলতেছে, হঠাৎ করে আব্দুল আজিজ বললেন, আজকে আমি এমন একটি জায়গায় যাব যেই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাকি আসে। সেই সময়ের মধ্যে তিনি ওয়াজের মাঠে গেলেন। বলেন তো কার মাঠে? ওয়াজের মাঠে গেলেন। যাওয়ার পরে সেখানে কিছুক্ষণ বসলেন। বসে থাকতে থাকতে এক পর্যায়ে তার দিলটা নরম হয়ে গেলেন। দিল যখন নরম হয়ে গেছে, রব্বে কারীম দেখতেছে আব্দুল আজিজের দিলটা কেমন সুন্দর নরম হয়ে গেল। আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে দিলেন। দুনিয়ার মধ্যে এতদিন আমি বাস করেছি, এতদিন পর্যন্ত মাওলাকে চিনতে পারি নাই। আজকে মনে হয় মাওলা চিনার একটা পদ্ধতি পেয়ে গেছি। কি বললেন? মাওলাকে চেনার পদ্ধতি পেয়ে গেছি। তো আপনাদের এলাকার মনে হয় মানুষ এখনো পদ্ধতি বোঝেন নাই। বলেন তো বুঝছে? রহমতের বাতাস কোথার থেকে আসে এটা আপনি আমি বুঝি নাই। সেই সময় আব্দুল আজিজ বললেন,
আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যদি ভয় করি, আল্লাহ তাআলা ভয় করার কারণে জীবনের গুনাহ নাকি মাফ করে দিয়ে দেন। এরপরে ওই সময় বক্তা বললেন, আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করতে হবে। ওই আল্লাহর ইবাদত যদি তোমরা করো আর ওই আল্লাহকে যদি ডাকতে থাকো, এমন পর্যায়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার দিকে খুশি হয়ে যান, পৃথিবীর তোমাকে কিছুই লাগবে না, শুধু একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা তোমার সব কিছুর ফয়সালার জিম্মাদারি হয়ে যাবে। এই কথাটা শোনার পরে আল্লাহর গোলাম নামাজের দিকে রওনা হলেন। ইতিপূর্বে একদিন দুই দিন নয়, কম পক্ষে 10টি বছর নামাজের মধ্যে ছিলেন। 10টি বছর নামাজ আদায় করলেন। প্রত্যেক দিনের নামাজ, প্রত্যেক দিন ঠিক সময়ের মধ্যে যখন নামাজ পড়তেন, এমন সময় তার বিপদ চেপে আসতেন। আর এক উলামা ইকরামেরটি শুনলেন, যদি কোনো ব্যক্তি আমলে লিপ্ত থাকে, ওই ব্যক্তির দিকে সব সময়ের জন্য ওই ব্যক্তির কাছে বিপদ চেপে আসবে। যত বিপদ চেপে আসবে, রব্বে কারীম বললেন, তোমার বিপদ আসার কারণটা হচ্ছে তোমার ঈমানি পরীক্ষা আরো বেড়ে যাবে। আমার আপনার বিপদ যদি আসে, আল্লাহ কি পায় নাই খালি আমাকেই বিপদ দেয়? এত মানুষ থাকতে শুধু আমাকেই বিপদ দেন, আল্লাহ কি তুমি কি দেখো না? আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো, তিনি কি কম বিপদগ্রস্ত ছিলেন? প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিশ্বনবী যে মার খেয়েছেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে নবীকে ইহুদি খ্রিস্টানরা কতল করার জন্য চিন্তা ভাবনা চালাইছেন। তাহলে বলেন তো, আজকে আমরা মুসলমান রূপে জন্ম নিয়েছি, আপনাকে আমাকে তো মানুষ মারবে না, ইহুদি খ্রিস্টানরা চেপে ধরবে না, এর কোনো পদ্ধতি আছে নাকি? ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রতি আসবে, আমাদেরকে চেপে ধরবে, আমার ঈমান কেড়ে নেওয়ার জন্য তারা নানান কিছু গ্রাস করবে, নানান কিছু ভাবে পদ্ধতিক্রম করে আপনার আমার ঈমানটাকে দুর্বল করে দেবে। দুনিয়ার মানুষ বুঝতে এখনো সক্ষম হয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষ যদি একটু বিবেক দিয়ে চিন্তা করে, আপনার আমার বিবেকটা দিয়ে একটু চিন্তা করে দেখেন যে আপনার আমার হায়াত যদি শেষ হয়ে যায়, বলেন তো দুনিয়ার মধ্যে আমাদের কি রাখার চিন্তা ভাবনা কেউ করবে? কেবলমাত্র সবেমাত্র যদি একজন মানুষ মৃত্যুবরণ করে, ওই মানুষটাকে কি দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কোনো 1 ঘন্টার জন্য রাখা হয়? ছেলে সন্তান সবাই দৌড় দিয়ে যায়, এই মানুষটাকে জন্য কবর খনন করো। কেবলমাত্র সবেমাত্র 2 জন মানুষ কবর খনন করবে, কয়েকজন মানুষ গোসল দেবে, দুনিয়ার থেকে চিরবিদায় দিবে। সেই সময়ের আব্দুল আজিজ যখন এই কথাগুলি দিল দিয়ে শুনলেন, আব্দুল আজিজ চিন্তা করলেন আমাকেও তো যেতে হবে। আব্দুল আজিজের প্রতি যখন বিপদ চেপে আসলো, আব্দুল আজিজ কিতাবের মধ্যে নাম আসলেন, কিন্তু আব্দুল আজিজ পিছ পা হন নাই। আব্দুল আজিজ কখনো দূরে সরিয়ে যান নাই। বলছেন আমার মাওলা ছাড়া আমাকে কেউ বিপদ থেকে রক্ষা করতে পারবে না। পারবে? কেউ পারবে? ক্ষমতা আছে? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক হলেন আল্লাহ।
বলেন তো আপনার আমার ইজ্জত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন, তাহলে আপনার আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কারণ রব্বুল আলামিন যদি আপনার আমার ইজ্জতের দিকে দেখেন, রব্বুল আলামিন যদি বলেন বান্দা তোমার ইজ্জত আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিলাম, দুনিয়ার কেউ তাকে যদি নিচু করতে চায়, দুনিয়ার কোন মানুষ যদি বেইজ্জতি করতে চায়, দেখবেন পর্যায়ক্রমে রব্বুল আলামিন আরো সম্মান বাড়িয়ে দেন। বলেন তো এটা আল্লাহ তাআলার কোরআনের মুজিজা নাকি? আল্লাহ তাআলার কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীম যদি তোমরা মেনে নাও, এই কোরআনুল কারীম তোমরা মেনে নেওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেই। যদি টাকা দিয়ে ইজ্জত সম্মান কেনা যাইতো, তাহলে আজকে আমরা এখানে থাকতাম না। কারণ গরিবের বেশিরভাগ গরিবের সন্তানরাই আলেম হয়, গরিবের সন্তানরাই কি হয়? আলেম হয়, হাফেজ হয়। বড় লোকের সন্তান কয়জন হয়? রব্বুল আলামিনের মুজিজা তাম বিশ্বর মধ্যে ছড়িয়ে গেলেন। কোরআনুল কারীম যখন কেউ মেনে নিলেন, আব্দুল আজিজ কোরআনুল কারীমটাকে মেনে নিছেন। আব্দুল আজিজ বললেন আমার যতই বিপদ আসুক না কেন রব্বুল আলামিন আমি তোমাকে কখনোই ভুলবো না। যদি আমার বিপদ এসে আমার সব কিছু ধূলিসাৎ হয়ে যায়, তবু আমি তোমাকে ছাড়বো না। ও রব্বুল আলামিন, আমার বিপদ যখন তুমি দিবা, আমি বিপদগ্রস্ত হলেও আমি তোমাকে ভুলবো না। এমন সময় বিপদ আসলো রব্বুল আলামিনের পক্ষ থেকে। একজন মানুষ আব্দুল আজিজকে খুঁজলেন। খুঁজতে খুঁজতে আব্দুল আজিজকে দেখলেন। আব্দুল আজিজ কেবলমাত্র সবেমাত্র নামাজের জন্য তৈরি হচ্ছে। আব্দুল আজিজকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল আজিজ, তুমি কোথায় যাচ্ছ? আব্দুল আজিজ বললেন, আমি নামাজের জন্য চলে যাচ্ছি। জুমার দিন সবার আগে নামাজে যাব। নিয়ত করেছি সবার আগে যদি আমি নামাজের মধ্যে যাই, রব্বুল আলামিন আমাকে যে একটা হজের সওয়াব দান করবেন। আমার মতো গরিব মানুষের কাজ নেই, আমার মতো গরিব মানুষের টাকা পয়সা নেই ওই মক্কা মদিনায় যাইয়া হজ করার জন্য। কিন্তু উলামায়ে কিরামের মুখে শুনেছি, যদি আমি যাইয়া কোরআনুল কারীমের কথা শুনতে পারি, সবার আগে মসজিদের মধ্যে যাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন নাকি হজের সওয়াব দান করবেন। আজকে সেই সওয়াবের জন্য আমি বের হয়ে গেছি। এই সওয়াব যদি আমি পাওয়ার জন্য বের হয়ে যাই, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত দেন কিনা? যুবক ভাইরা রে আমার, ও বৃদ্ধ বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন। রব্বুল আলামিন কেমন সম্মান দান করলেন, কেমন ইজ্জত দেওয়ার মালিক, কিভাবে ইজ্জত বাড়িয়ে দিলেন। আপনার আমার আমলের পাওয়ার যদি থাকতো, আপনি আমি খুব সুন্দর করে যখন আমলের পাওয়ার নিয়ে আমরা চলতাম, তাহলে আব্দুল আজিজের মতো মূর্খ মানুষ হয়েও আমাদের নামটা কিতাবের মধ্যে থাকতো কিনা? অবশ্যই থাকতো। আপনার আমার ইমানটা দুর্বল হওয়ার কারণে, আপনার আমার ইমানটা দুর্বল হওয়ার কারণে আমাদের নাম ওঠে না। কারণ আমরা ফজরের সালাতে যদি হাজির হই, জোহরের সালাতের সময় আমরা কাজ করার জন্য বের হয়ে যাই। আর আব্দুল আজিজ মালিকের বাসায় কৃষি কাজ করতেন, তবুও মাওলাকে ভোলেন নাই। ওই মাওলাকে কখনোই ভোলেন নাই। মাওলাকে বারবার ডাকতে থাকেন, ও আল্লাহ, আমার যতই বিপদ আসুক না কেন, রক্ষা করার মালিক তুমি। ওই যে ছেলেটা এসে আব্দুল আজিজকে খুঁজতে থাকলেন, ও আব্দুল আজিজ তুমি কোথায় যাও? আমি নামাজে যাই।
নামাজে যাও, কোনো সমস্যা নাই। তোমার যে গাভী, যেই গাভীর দুধ বিক্রি করে তুমি সংসার চালাও, সেই গাভীটা সিরায়াত, দড়িত রশি সিরায়াত, ওই গাভীটা রশি সিরায়াত চলে গেছে জঙ্গলার মধ্যে। যদি বাঘ পেয়ে যায়, তোমার গাভী আর আসবে না, বাঘ গ্রাস করে ফেলবে, বাঘ সেটাকে খেয়ে ফেলবে। এই কথা যখন বললেন, তার মাথার ভিতরে চিন্তা ভাবনা ঢুকে গেলেন, কিন্তু তার মাথার ভিতরে চিন্তা চেতনা একটাই ছিল, মাওলাকে ভোলা যাবে না। উনি মাওলাকে বলেন নাই। এরপরে বাড়ির থেকে যখন আঙ্গিনা পেরিয়ে মেইন গেটের মধ্যে আসলেন, মেইন গেট থেকে বের হয়ে সোজা মসজিদের দিকে রওনা দেবেন। দ্বিতীয়তে আরেক ব্যক্তি এসে বললেন, ও ভাই আব্দুল আজিজ, তুমি কোথায় যাচ্ছ? বলল, আমি কেবল মাত্র সবে মাত্র বের হয়েছি, আমি নামাজের দিকে রওনা দিচ্ছি। নামাজে যাও, তাতে কোনো তোমাকে বাধা নেই। তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি, আল্লাহর রহমতের বৃষ্টি নেই, কিন্তু তোমার জমিন আমার জমিন পাশাপাশি। তুমি যদি নামাজে যাও, 1 ঘন্টার জন্য মেশিন পেয়েছি, এই মেশিন থেকে যদি তুমি পানি না নাও, তোমার ফসল সব নষ্ট হয়ে যাবে। এখন তুমি নামাজে যাও, কিন্তু পানি নিয়ে তারপরে নামাজে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটাই তাকওয়া ছিল তার ভিতরে, আমি রব্বুল আলামিনকে ভুলবো না। আমার চতুর্দিক থেকে যখন আমাকে বিপদ চেপে আসতেছে, ও রব্বুল আলামিন, আমি তোমাকে ভুলবো না, আমি কথা দিয়েছি। আল্লাহর গোলাম সকালবেলার আটা ভাঙানোর জন্য ওই যে মেশিনের কাছে রেখে আসছে বস্তা। বিবি কয়, তুমি নামাজে যাও, তাতে কোনো সমস্যা নাই, ঘরের মধ্যে কিছু নেই, আটা যদি না নিয়ে আসো, জোহরের নামাজের পরে তোমার খানার হবে না। এই তিনটা বিপদ রেখে বলেন তো, ওই বান্দা বিপদের দিকে দৌড় দিছেন, আল্লাহর দিকে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৌড় দিলেন। মসজিদের মধ্যে যাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন, রুকু করলেন, সিজদার মধ্যে যাইয়া হাউমাউ করে কান্না শুরু করলেন, ও রব্বুল আলামিন, আমি তিনটি বিপদ রেখে তোমাকে ভুলি নাই মাওলা, তুমিও আমাকে ভুলিও না। আমার যত সমস্যা আছে সব সমাধান করিয়া দিও। কাকে বলছেন? কাকে? আর আমরা হলে, আমাদের পরিস্থিতি এমন হলে আমরা কি করতাম? নামাজ পড়ে আগে সমস্যা সমাধান, আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেলেন। জুমার নামাজ শেষ করে আব্দুল আজিজ যখন বাড়ির দিকে রওনা দিলেন, দেখলেন যেই বিবি আটার জন্য বসে আছেন, সেই বিবি রুটি বানায়া স্বামীর জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখলেন যেই গাভীটা নেওয়ার জন্য আমাকে মানুষ বলেছিল, তোমার গাভীটা দড়ি ছিঁড়ায়া, রশি ছিঁড়ায়া চলে গেছে, ওই গাভীটা যদি না আনো, ওই গাভী যদি বাঘ পেয়ে যায়, বলেন তো, যদি বাঘ এখন সময়, বর্তমান সময়ে বাঘ যদি কারো গাভী পায়, রাখবে? রাখবে? মানুষ যদি পায় রাখবে? মানুষ পাইলেও বাঘ রাখবে না, কারণ ওর নেশা হচ্ছে গোশত খাওয়া। হোক সেটা গাভী, হোক মানুষ, হোক পশু, হোক পাখি, যেটাই হোক, সে পাইলেই গ্রাস করে ফেলবে। ওর তাগিদ একটাই, সেটা হচ্ছে কি,
আমার পেট ভরাতে হবে। বাঘের তাগিদ একটাই, আমার কি করতে হবে? পেট ভরাতে হবে। যেই গাভীটার জন্য টেনশন করেছিলেন আব্দুল আজিজ, কিছুক্ষণ পর খবর আসলো ওই গাভীটা ওখান থেকে বাঘ তাড়া করছেন। গাভীটা ওখান থেকে দৌড় দিয়ে ঠিক আব্দুল আজিজের বাসার সামনে এসে দাঁড় হয়ে গেছেন। বলেন তো, বিপদ থেকে রক্ষা করেছেন কোন মালিক? এ ভাই, বিপদ থেকে রক্ষা করেছেন কোন মালিক? ওই মালিক যখন দেখলেন আমার মালিক আমাকে দুইটা সমস্যা সমাধান করেছেন, তৃতীয় নাম্বার সমস্যার জন্য চলে গেলেন তার জমিনের মধ্যে। চলে যায় দেখেন ওই জমিনওয়ালা যেমনটি বলেছিল তোমার ফসল সব নষ্ট হয়ে যাবে, উনি চিন্তা চেতনা করে দেখলেন ওনার জমিনের ফসলের মধ্যে পানি ভরাট হয়ে রহমত থেকে পানি বঞ্চিত হয়ে গেছে। যেই মেশিনওয়ালা পানি দিচ্ছেন ওই মেশিনওয়ালা কোনো কারণে ঘুমাইয়া গেছেন, ওনার জমিনটা ভরাট হয়ে আব্দুল আজিজের জমিনটাও ভরাট হয়ে গেছে। কেমন তাকওয়াবান ছিল, আল্লাহ তাআলা ভরাট করে দিয়েছেন। যেই বিবিটা টেনশনে ছিল আমার স্বামীর আটা কেমনে আসবে, ওই বিবিটা বারবার রিকোয়েস্ট করেছে, ও স্বামী তুমি আগে খানা গ্রহণ করো, তোমার ইমানের পাওয়ার কেমন আল্লাহ রব্বুল আলামিন জানেন। খানা খাওয়ার আগে জিজ্ঞেস করলেন এই সমস্যাগুলি সমাধান হলো কেমনে? জিজ্ঞেস করবে না? আপনারা যদি টাকা 10 টাকা থুবার দেন, বিকালবেলা আসিয়া যদি কন যে স্ত্রী গো তোমার যে টাকা দিছিলাম 10 টাকা দেও তো পান খাবার যাই, তো বিবি যদি খরচ করে বলবে না? হ্যাঁ বলে। আব্দুল আজিজ জিজ্ঞেস করলেন কেমন দয়ার আল্লাহ, কিভাবে সমস্যার সমাধান হলো, তুমি কেমনে রুটি বানাইলা? বলল আমাদের পাশের বাড়ির এক মানুষ ভুল বশত তোমার আটার ব্যাগটা নিয়ে আসছে, এনে দেখে ওটা তার না, ওটা আব্দুল আজিজের। তাহলে এই ব্যাগ নিয়ে আমি আবার যাব, আবার ফেরত আসবো না, এই ব্যাগটা আমানত রক্ষার্থে আব্দুল আজিজের ব্যাগ আব্দুল আজিজের বাসার মধ্যে পৌঁছে দিয়ে গেলেন। যখন ব্যাগ চলে আসলো, স্বামী গো আমি আর বসে থাকতে পারলাম না, আমি রুটি বানায়া তোমার জন্য অপেক্ষা করতেছি, কখন আমার স্বামী আসবে, কখন দুজনে একসাথে রুটি খাবো আর মাওলাকে ডাকতে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। কেমনে সমস্যা সমাধান করলেন? আপনার আমার ইমান যদি হইতো আগে নামাজ বাদ কাজ আগে, আমরা আল্লাহকে বিশ্বাস করি কম। এই জন্য আল্লাহ তাআলা বললেন ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যেখানেই যে অবস্থায় থাকো না কেন, তুমি যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি রব্বুল আলামিন তোমার দিকে তাকায়া থাকি ৭০ বার। বান্দা যদি একবার ডাক দেয়, রব্বুল আলামিন ৭০ বার বান্দার দিকে নেক চোখে তাকান। বান্দা যদি জোহরের নামাজ আদায় করেন, আব্দুল আজিজ নামাজ কোনোদিন ছাড়েন নাই। বান্দা যদি জোহরের নামাজ আদায় করেন, বান্দার গুনাহ মাফ করে দেন। আর যদি কোনো বান্দা নামাজ আদায় করেন না,
রব্বুল আলামিন দেখতে থাকেন কখন আমার বান্দা নামাজে যাবে। ফেরেশতারা বলে, ও আল্লাহ, এই বান্দা তো নামাজে যায় না, এই বান্দার আমলনামা কি গুনাহ দিয়ে লিখবো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না, ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। বান্দা জোহরের নামাজ পড়ে নাই, বান্দা যদি আসরের নামাজ পড়ে, বান্দা যদি আসরের নামাজ আসরের সালাত আদায় করে, আসরের সালাত আদায় করার কারণে তার জোহরের গুনাহটাও আমি রব্বুল আলামিন মাফ করে দিয়ে দেব। বান্দা যখন জোহরের সালাত আদায় করলো না, আসরের সালাত আদায় করলো না, ফেরেশতারা বলে, ও আল্লাহ, কত বড় নিমুখ হারাম বেঈমান! তুমি বলেছো তোমার গোলাম নাকি আসরের নামাজ আদায় করবে। ও রব্বুল আলামিন, এ তো বড় বেঈমান, নামাজ আদায় করলো না। বলে আল্লাহ রব্বুল আলামিন বলে, দাঁড়ান, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি বান্দা জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, আল্লাহ রব্বুল আলামিন তাকায়া থাকে, কখন জানি মাগরিবের নামাজের মধ্যে যদি হাজির হয়ে যায়। ও ফেরেশতারা রে, যখন যে অবস্থায় থাকুক না কেন, মাগরিবের নামাজে যখন হাজির হয়ে যাবে, তার পিছনের গুনাহগুলো সব মাফ করে দিয়ে দিবা। বান্দা মাগরিবে হাজির হলো না, রব্বুল আলামিন বলেন, না, ইশার সময় হতে পারে। যখন ইশার সময়ও বান্দা হাজির হলো না, রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় বলে, ওই বান্দার যত রকমের গুনাহ আছে সব গুনাহগুলো তোমরা লিখে নাও। রব্বুল আলামিন যখন এই কথা অর্ডার দেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে নেন। ফেরেশতারা গুনাহগুলো লিখে নেন। যখন মানুষ মৃত্যুবরণ করবে, যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন যদি ওই অবস্থায় কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে থাকে, বলেন তো, সময় দেওয়া অবস্থায় তুমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারো নাই, এখন শেষ সময়ে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ কি শুনবে? এ আল্লাহ কি শুনবে? আল্লাহ ঠেকা না বান্দার ঠেকা? ঠেকা কার? আল্লাহ ঠেকা। হ্যাঁ, দেখছেন কাম সাজছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে যখন আমি মানুষকে বানাইলাম, প্রত্যেকটা মানুষের জন্য আমি রব্বুল আলামিন একটা করে জান্নাত আর একটা করে জাহান্নাম নিযুক্ত করলাম। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন, আবার আপনার আমার জন্য একটা করে জান্নাত একটা করে জাহান্নাম রাখলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দুইটা, কোন দিক দিয়ে তুমি যাইবা সেটা তোমার পথ। বলেন তো, আপনার এখান থেকে এই দিক দিয়েও গোসাইবাড়ি যাওয়া যায়, এই দিক দিয়েও যাওয়া যায়। এখন এই দিক দিয়ে যদি আপনি যান, আপনাকে বলা হয়েছে এই দিক দিয়ে যদি আপনি গোসাইবাড়ি যান, তাহলে আপনার জন্য বিপজ্জনক রাস্তা হয়ে যাবে। আপনি এই দিক দিয়ে একটু ঘুরে গোসাইবাড়ি যান, তাহলে আপনার জন্য সুন্দর হবে বা ভালো হবে। বলেন তো, আপনারা এই বিপজ্জনক রাস্তা দিয়ে যাবেন? এ কেউ যাবে? ভালো রাস্তা দিয়ে যাইতে হবে, কারণ কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে হাসপাতালের মধ্যে থাকতে হবে। এটা আমাদের মূল টার্গেট নাকি? হাসপাতালের মধ্যে থাকতে হবে। তাহলে বিপজ্জনক রাস্তা দিয়ে না যে আমরা ভালো রাস্তা দিয়ে যাব, তাই না? একটু দূর হলেও কোন রাস্তা বেছে নিব? জোরে কোন? ভালো রাস্তা বেছে নেব। ভালো রাস্তা বেছে নেওয়ার কারণটা কি?
আমাদের ভালো রাস্তা দিয়ে যাইতে হবে, শরীরটাকে ভালো রাখতে হবে। বলেন তো আপনাকে 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 আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য আমি জান্নাত এবং জাহান্নাম নিযুক্ত করলাম। পয়গম্বর যেরকম ভাবে রুকু করছে, পয়গম্বর যেমন ভাবে নামাজ আদায় করছে, সেই ভাবে সাহাবায়ে কেরামরা দেখাইলেন। এরপরে তাবেঈনরা দেখাইলেন, এরপরে খোলাফায়ে রাশিদিনরা দেখাইলেন। বলেন তো এইভাবে আপনাকে আমাকে রুকু করতে হবে কিনা? এইভাবে রুকু করলে ফায়দা কি? রব্বুল আলামিনের কাছ থেকে পয়গম্বর জানলেন, ও পয়গম্বর, তুমি যেভাবে রুকু করেছো, এইভাবে যদি কোনো উম্মত তোমার রুকু করে, তাহলে ওই উম্মতকে আমি রব্বুল আলামিন তোমার সঙ্গে জান্নাতের মধ্যে পৌঁছে দিব। বলেন তো রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে চাই কিনা? কে কে চাই? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে আপনাকে আমাকে কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে? সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। যদি আমরা রুকু না করি, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করবে না, আমি রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদের জন্য সুপারিশ তো দূরের কথা, তাদের জন্য আমি উম্মত হিসাবে গ্রহণযোগ্য করব না। যদি আপনি আমি পয়গম্বরের সুপারিশ পেতে যাই, পয়গম্বর কোন পথে চলেছে সেইটা আপনাকে আমাকে বেছে নিতে হবে। যদি আপনি আমি বেছে না নেই, তাহলে রব্বুল আলামিন বলবেন, নাফরমান বান্দা, তোর মতো নাফরমান বান্দার আমার দরকার নাই। কারণ আমি শুরুতেই বলেছিলাম, রব্বুল আলামিন দুই কারণে আমাদেরকে পাঠাইছেন। এক নাম্বার কারণ হলো আল্লাহর ইবাদত করা। বলেন তো কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে, এরপরে নিজের আনুগত্য করতে হবে, নিজের সবকিছু খিদমত করতে হবে। আপনি আমি যদি খিদমত মধ্যে না দাঁড়াই, তাহলে বলেন তো আপনার আমার শরীরটা সুস্থ থাকবে না, আমরা রব্বুল আলামিনের ইবাদত করতেও পারবো না। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? ইবাদতে মশগুল থাকতে হবে। আব্দুল আজিজ কি মুফতি সাহেব ছিলেন? মুহাদ্দিস, তাফসীর কারক কিছুই ছিলেন না। একজন মূর্খ মানুষ ওয়াজের মাঠ থেকে এসে নিজের জীবনটা পরিবর্তন করলেন, আর রব্বুল আলামিন মানুষের মাধ্যমে তার নাম কিতাবের মধ্যে দিয়েছেন। আপনার আমার হয় না, কারণটা কি? আপনার আমার দিলটা এখনো পরিষ্কার হয় না। কেউ আছে কয় দিলটা পরিষ্কার করে নামাজে দাঁড়াবো, তাই না? আছে না? আপনার এলাকাতে আছে না? যদি নামাজের দাওয়াত দেন আর দিল পরিষ্কার হয় নাই, কেমনে আমি নামাজে যাব? তাই কয় না? দিল আর ইমান ঠিক করতে করতে ইসলামের 12টা বেজে যায়, তবুও দিল ঠিক হয় না, কবরের মধ্যে চলে যায়, তবুও দিল ঠিক হয় না। হায় রে মুসলমান, তাই না? দুঃখ লাগে। মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো মানুষ মুসলমানের আনুগত্য করতে পারো না, পয়গম্বরের আনুগত্য করতে পারো না, তুমি মুসলমান দাবি করিও না। কারণ তোমার মতো টাটকাবাজ মুসলমান বর্তমান পাবলিক জেনে গেছে, তাই না? আগে সালাত আদায় করো, পরে ঈমান ঠিক করো। সাহাবায়ে কেরামদের থেকে পাওয়া যায়, সাহাবায়ে কেরামরা বললেন, মানুষের ঈমান ঠিক হবে সালাতের দ্বারা। কারণ সাহাবায়ে কেরামদের থেকে পাওয়া যায় মানুষের ঈমান ঠিক হবে সালাতের দ্বারা, নামাজের দ্বারা। মানুষের ঈমান যদি নামাজের দিকে ঠিক হয়, তাহলে বলেন তো আপনি আমি কোন পদ্ধতিতে বলি? আগে ঈমান ঠিক করতে হবে। আপনার আমার ব্রেনটা খেয়ে ফেলছে পোকামাকড়ি,
দুনিয়ার যত সুদ ঘুষ আছে সবগুলো খেয়ে ফেলছে। এই ব্রেনটা সুদ ঘুষ হিসাবে মানুষ যখন খেয়ে ফেলছে, তখন আমরা এই ব্রেন দিয়ে কেমনে কিভাবে কাজ করব আমাদের বুঝে আসে না। বুঝে আসে যখন শেষ বয়স আসে, তাই না? বয়স যখন শেষের দিকে আসে তখন বুঝে আসে আল্লাহর ইবাদত করতে হবে, খালি আল্লাহর ইবাদত। এরা মুয়াজ্জিনি চাকরিও নিয়ে নেয়, ইমাম সাহেবকে বেতন দেওয়া লাগবে, মুয়াজ্জিন চাকরিও নিয়ে নেয়। মাজার জোর নাই, কোনো মতো ঠেলা ঠেলি করে আজান দেয়, বাস পাবলিক কয় আমরা অফিসে গেলাম। কিসের জন্য? কয় মুয়াজ্জিনের বেতন দেওয়া লাগে না, তাই না? আছে না আপনাদের এলাকার? হ্যাঁ, সারা বছর মাস্টারি চাকরি করছে, শেষ বয়সে রিটায়ার করছে, পেনশনের টাকা পায়, চলে না। এরপরে কি করে? আইসা কয়ে মজ্জান চলে না, কে কয় ঝাড়ু দেয় না, মানে নানান অজুহাত বের করে মজ্জানকে তাড়িয়ে দেয়। দেওয়ার পরে কয় মুয়াজ্জিন সাহেব তো নাই, তাহলে আজানটা কয়টা দেন, আমি তি দেই। পাবলিক কয় আজান তো চলতেইছে। হাই রে মুসলমান, মরা লাগবে এটা কখনো চিন্তা করে না। একজন ইমামের, একজন মুয়াজ্জিনের হক নষ্ট করতেছেন, এটা কি চিন্তা আসে না? চিন্তা আসে না? কবরের মধ্যে যাওয়ার পরে হিসাব দেওয়া লাগবে, এটা চিন্তা আসে না? এই জন্যই কবি বলছেন, রঙিন এই পৃথিবী সারতে হইবে, রঙিন এই পৃথিবী সারতে হইবে, সাদের ওই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিদে গাহানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কার জন্য এত কিছু করেন? কার জন্য ধান সম্পদ বেড়ে নেন? ও মুসলমান, যার জন্য আপনি বেড়ে নেবেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আপনার বাবা অন্ধকার কবরে গেছে, আপনার মা অন্ধকার কবরে চলে গেছে, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। কারো জানি দাদা অন্ধকার কবরে চলে গেছে, কার জানি দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে ঘুমায় আছে। বলেন তো ওই কবরটা ভালো? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যদি তুমি আমার মতো, যদি তুমি আমার মতো ঈমান আনতে পারো রে মুসলমান, অন্ধকার কবরটা তোমার জন্য ভালো হয়ে যাবে। যদি তুমি ঈমান আনতে না পারো, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, চাপের সঙ্গে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। অন্ধকার কবর ভালো না, অন্ধকার কবর ভালো না।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্ধকার কবর বেশি ভালো না। ও উম্মতেরা রে, আমি যেমন ভাবে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিলাম, তোমরাও ঠিক ওই পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের তোমার সমস্ত কিছুর জিম্মাদারি নিয়ে নেবেন। তোমার খানা কোথা থেকে আসবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর আগে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৌঁছে দিলেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের মালিক। সমস্ত কিছুর রিজিকের মালিক কে? তাহলে আপনার আমার টেনশন আছে? আছে টেনশন? এরপরও কালকে সকালবেলা কইবে হুজুর তো কইলো, কিন্তু কাজ না করলে কি আর ভাত আসে? তাই না? আসে না? দুই ধরনের মানুষ ওয়াজ শুনতে আসে, তিন ধরনের মানুষ ওয়াজ বুঝার জন্য আসে, এক ধরনের মানুষ আসে ভুল ধরার জন্য, আর এক ধরনের মানুষ আসে ওয়াজের মাথাও বোঝে না, আগাও বোঝে না, আর এক ধরনের মানুষ আছে ওয়াজের আমলের জন্য আসে। আর আপনারা কোন যে কারণে আসছেন আল্লাহ ভালো জানে। কালকে সকালবেলা কিন্তু বলবে, ওই যে সৈয়দপুরি হুজুর আইসা বলছে কি করা যায়, আজাইন হইল, তা কাজ করি আগে ওই চরার মধ্যে দেখে আসি। বলেন তো এটা কি নামাজের পরে দেখা যাবে না? হ্যাঁ, না এটা নষ্ট হয়ে যাবে? তাহলে নামাজ পড়ে যান, এরপর যাবে, গীবতের অভাব নাই। যদি কেউ নামাজের জন্য ডাক দিছে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, কারণটা কি? কয়বার সঙ্গে নামাজ হবে না, ওজনে কম দেয়, আছে না নাই? এ যারা আছে এরা ভালো হয়ে যান, যারা আছেন ভালো হয়ে যান। যদি কেউ নামাজের মধ্যে ডাকে, ভাই আসেন নামাজে যাই, যাও আমি আসতেছি, অপর দিকে আর একজনের সঙ্গে আলাপ আলোচনা সমালোচনা বেড়ে যাবে, ও আমাকে নামাজের জন্য ডাকলো, মনটা চাইলো নামাজে যাই, কিন্তু যখন ময়রাগাছা বাজারের মধ্যে আলু মাপ দেয়, তখন দেখি আলু কিন্তু দুইটা কম দেয়। তাই না? আসেন ভালো হয়ে যান। আল্লাহ তাআলা সবাইকেই ভালো যেন করেন। আপনি দুইটা আলু কম দিয়েন না, এর জবাব আপনাকে দিয়ে যার পরে জান্নাতে যেতে হবে। আর যে ব্যক্তি সমালোচনা করলো, ওই ব্যক্তির কিন্তু গুনাহ বেশি হয়ে গেল। এক নাম্বার, অপর মুসলমান ভাই আপনাকে দাওয়াত দিছে, দাওয়াত গ্রহণ করেন নাই। দ্বিতীয় নাম্বার, সমালোচনা করেছেন, তার কিছু গুনাহ, যার নামে সমালোচনা করেছেন তার কিছু গুনাহ মাফ হয়ে গেছে। যে গুনাহ মাফ হয়ে গেল, ওই গুনাহ নিজের কাঁধে নিয়ে বেশি করে ফেললেন। ওই জন্য ভাই সমালোচনা কারো জন্য করা যাবে না, কারণ সমালোচনা হচ্ছে এটা একবারে নিকৃষ্ট কাজ, এটা গীবত। গীবত মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যাবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা গীবত করবে ওরা জান্নাতের সুসংবাদ তো পাবে না, ওরা জান্নাতের সুসংবাদ পাবে না, ওরা শুধু পাবে অতটুকু পর্যন্ত যতদূর পর্যন্ত জাহান্নাম চলে গেছে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তখন মনে আসবে আমি অমুক ভাইয়ের জন্য গীবত করেছিলাম। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে একটু সময় দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবে, কেন তোমাকে সময় দিব? ও
ও রব্বুল আলামিন, আমি আর একজনের নামে বদনাম করেছি, গীবত করেছি। ও রব্বুল আলামিন, তার কাছে যা ক্ষমা চাবো, সুযোগ আর নাই। তোমাকে দুনিয়ার মধ্যে সুযোগ দেওয়া হয়েছিল, সেই সুযোগ পাওয়ার পরেও তুমি কাজে লাগাওনি। এই জন্য তোমাকে আর সুযোগ দেওয়ার মতো কোনো পদ্ধতি নাই। যাও, তোমার আমল নামা নিয়ে তুমি তোমার রাস্তা মাপো। আমল নামা নিয়ে রাস্তা মাপো। আমল নামা নিয়ে, আপনার আমল নামা, আমার আমল নামা নিয়ে আমাকে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে বলেন তো আমার আর কি ইজ্জত থাকলো? শত শত মানুষ দেখবে আমি জাহান্নামে যাচ্ছি, মানুষেরা জিজ্ঞেস করবে কেন তুমি জাহান্নামে যাচ্ছ? তখন আমার জবান থেকে বের হয়ে আসবে আমি অমুক ভাইয়ের নামে গীবত করেছিলাম। এই জন্য পয়গম্বরদের খাসলত, সাহাবায়ে কেরামদের খাসলত, যাহা বলবো সব কিছু সামনাসামনি বলবো। এটা সাহাবায়ে কেরামদের খাসলত, পয়গম্বরদের খাসলত। যার নামে আমি গীবত করব, তার নামে গীবত না করে সামন থেকে বলতে হবে, ভাই তোমার এই সমস্যাটা তুমি সমাধান করে নাও। কারণ এই সমস্যাটা তোমার যদি সমাধান করে নাও, তাহলে মনে হয় খুব ভালো হয়ে যায়। রাগান্বিত ভাবে বলা যাবে না। সাহাবায়ে কেরামদের নিষেধ, কেউ কাউকে রাগান্বিত অবস্থায় বলেন নাই। আর আপনি যদি রাগান্বিত বলেন, বলেন তো আমি যদি কাউকে রাগান্বিত অবস্থায় একটা কথা বলি, বলেন তো সেই মানুষটা কি বসে থাকবে? দোষ তো আমার, আমি রাগান্বিত অবস্থায় বলেছিলাম। এই জন্য সবকিছুর আদব আছে। আদব হচ্ছে মানুষকে কখন আমরা কথা বলবো কোন মানুষের সঙ্গে, সেই মানুষটাকে আমাদের কি করতে হবে? ওই মানুষের সঙ্গে আদবের সঙ্গে কথা বলতে হবে। যদিও হোক না আমার শত্রু, যদিও হোক না আমার দুশমন, তার সঙ্গে আমার কথা থাকবে মুসলমান ভাই হিসাবে। কারণ আপনাকেও মরা লাগবে, আপনার অতীতে যারা চলে গেছে তারাও তো মরছেন। বলেন তো যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে কেউ ফ্রিজে রাখছেন? এ কেউ রাখছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা দুনিয়ার থেকে চলে গেছেন ওদেরকে মৌত হয়ে গেছে, ওদের স্থান পরিবর্তন হয়ে গেছে, আর ওদেরকে দুনিয়ার মধ্যে রাখার কোনো পদ্ধতি নাই। এখন ছেলেদেরকে শিক্ষা দেন। ছেলেদেরকে কি দিবেন? শিক্ষা দেবেন। আপনার আমার শিক্ষাটাই নাই। দুনিয়ার মানুষ শিক্ষার কি জিনিস বোঝেন না। অল্প একটু কথা দিয়ে, অল্প একটু কথা মন দিয়ে বুঝবেন, দিলের কানটা লাগান, তাহলেই বুঝে যাবেন। আপনি আমি যদি একটা সন্তানকে ভালো শিক্ষায় দিতে পারি, এই শিক্ষার মান কতটুকু হবে? যখন আপনি আমি অন্ধকার কবরে চলে যাব, দুনিয়ার কেউ যদি আপনাকে আমার জন্য দোয়া না করে, ভালো শিক্ষা দেওয়ার কারণে, রব্বুল আলামিনের কাছে ভালো শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তানটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, ও আল্লাহ, দুনিয়ার থেকে আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে, ও রব্বুল আলামিন আমার মা অন্ধকার কবরে চলে গেছে, আয় রব্বুল আলামিন তাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বলবেন যখন সন্তান তোমার জন্য দোয়া করেছে, যাও গোলাম, আমি তোমাকে মাফ করে দিয়ে দিলাম। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কত পাওয়ার। কিন্তু আমরা এমন সন্তান রেখে যাই, আপনারাও দোয়া করেন না, ওয়াজ যখন শেষ হয়ে যাবে পিছনে এরকম ঝাড়বে আর যাবে, আপনার সন্তানও দোয়া করবে না, ও ঝাড়বে আর যাবে। কারণ আপনি আপনার বাবার জন্য করেন নাই, আপনার সন্তানও করবে না। ওই পিছনে ঝাড়বে আর এরকম করে ঝাড়বে আর যাবে। শিক্ষা কে দিয়েছে? এই শিক্ষা কে দিয়েছে? আপনি আমি দিয়েছি। আপনার আমার শিক্ষাটা এমন ছিল, এখানে ওয়াজ হচ্ছে, প্রধান বক্তা আসবেন, উনি দোয়া করবেন,
আপনি দোয়া পর্যন্ত থাকবেন না, ওয়াজের মাঝখানে উঠে চলে যাবেন। আপনার সন্তান যেমন এমনটা হবে, আপনি চলে যাবেন। আপনার সন্তান যখন বড় হবে, ওই সন্তানটাও দেখবেন ওয়াজের মাঝখানে কাপড় ঝাড়বে আর চলে যাবে, আপনার জন্য দোয়া করবে না। এই জন্য আপনারা সবাই কি করবেন, এখানে যতক্ষণ আছেন শেষ পর্যন্ত থাকবেন, দোয়া করে যাবেন। কারা কারা দোয়া করবেন হাত তুলে দেখে তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আপনি আমি থাকবো তো শেষ পর্যন্ত? হ্যাঁ না, উঠে আবার দৌড় দেবেন? এই দৌড় দিলে আগে কবেন যে হুজুর আমি চলে যাচ্ছি, আমার সময় কম, তাহলে হুজুর বলবে যে না এটা শেষ। কারণ আপনি যদি এখান থেকে উঠে যান, এতে ওয়াজের ব্যাঘাত ঘটে। কারণ যে মানুষগুলোকে বুঝাবে, এ মানুষগুলো ছায়া থাকে, মানে ওর নিয়ত কি, ওই লোকটা উঠে যাচ্ছে, কিছুক্ষণ পর মনে হয় আমিও যাইতে পারি। আছে না নিয়ত, আছে না? এজন্য কি করব, আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। কারণ এখন তো ওরকম শীত নাই যে এমন কোন শীত আছে এখন, কঠিন কোন শীত আছে? তাহলে এই শীত কি আপনার আমার জন্য এখন নাই? এখন যদি আপনি উঠে চলে যান তাহলে ব্যাঘাত ঘটবে না? এজন্য আল্লাহ তাআলা সবাইকে কি করেন, শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয় ইসলামের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।